আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভালোবাসা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করতে চলেছি শিং মাছ দিয়ে আলুর ভুনা। আমি প্রথমে তেল দিয়ে কড়াইয়ে মাছগুলো দিয়ে ভেজে নিলাম। তারপরে আমি ভাজা মাছগুলো উঠিয়ে নিলাম। আমরা নিজেরা যা প্রতিদিন খাই তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি আলাদা করে কিছু আনি না। তো প্রথমে কড়াইতে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো আমি এখন ভাজা পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে নিলাম। দিয়ে মশলাটা আরেকটু কষায় নিব। তো আমি চ্যানেলে নতুন, সবাই আমাকে সাপোর্ট করবা যাতে আমি সুন্দর করে তোমাদেরকে ভিডিও দেখাইতে পারি। তো সব কিছু দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। তারপরে আরেকটু নেড়ে চেড়ে নিলাম। আমি জানি না কতটুকু পারি, আমি চ্যানেলে নতুন, ভুল ত্রুটি হইলে তোমরা সবাই ক্ষমার চোখে দেখবা। তো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে কষাইয়া একটু ঢাকা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার একটু নেড়ে দিব। আমরা যা খাই তাই প্রতিদিন রান্না করে ছাড়ার চেষ্টা করব, আলাদা করে কিছু করব না। এখন আমি পানি দিয়ে দিলাম। সব কিছু মিশানোর পরে আমি এখন আবার ঢেকে দিব। আবার আমি একটু ঢাকাটা খুলে এখন আমি টমেটো দিয়ে দিব। তো টমেটো দিয়ে বন্ধুরা সব কিছু একটু মিশিয়ে নিব। আমি মাছগুলা বেশি করে ভাজি নাই, মাছগুলাও দিয়ে দিছি। আসলে শিং মাছ ভাজেই না, আমি হালকা করে একটু ভাজছি, তাও মিশিয়ে দিয়ে দিলাম। তো সব মেশানোর পরে আমি আরেকটু ঢাকা দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।